আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই চিন্তা করতেছিলাম কাঠগোলাপ এবং নাকচাপা নিয়ে একটা ভিডিও করব, কিন্তু এটা গাছকে একসাথে কোথাওই পাচ্ছিলাম না। বাট হুট করে বেশ কয়েকদিন আগে আমি যখন বৃক্ষমেলায় যাই, তখন গাছগুলো একসাথে একই জায়গায় দেখে ফেলি এবং মনে হলো যে এইটাই ভিডিও করার মেইন সময়, এখন আমাকে একটা ভিডিও করে ফেলতেই হবে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে বেশিরভাগ মানুষরাই আমরা কোনটা নাকচাপা ফুল এবং কোনটা কাঠগোলাপ ফুল এটাতে একটু গরমিল করে ফেলি। মানে নাকচাপাকে অনেকেই হচ্ছে যে কাঠগোলাপ মনে করে এবং অনেকে নাকচাপাকে দোলন চাপাও ভেবে বসি আমরা অনেক সময়। তো আজকে আমরা যদি একটু লক্ষ্য করি নাকচাপার পাতাগুলোর দিকে, তাহলে দেখতে পারবো এর পাতাগুলো বেশ একটু ওই যে নাগের মাথার মতো না, ওই যে নাগ সাপ আমরা যেটা বলি ওইটার মাথার মতো দেখা যায়। বাট আমরা যদি কাঠগোলাপের দিকে তাকাই, একই সময়ে কাঠগোলাপের পাতার দিকে লক্ষ্য করি, কাঠগোলাপের পাতাটা কিন্তু একেবারেই ভিন্ন এবং কাঠগোলাপের ফুলটাও কিন্তু ভিন্ন। কাঠগোলাপের পাতা এবং ওর ফুলের পাপড়ি দুইটার মাথায় কিন্তু বেশ গোলাকার, কিন্তু আমরা যদি নাকচাপা ফুলের দিক লক্ষ্য করি, নাকচাপা ফুলটাও মাথার দিকে একটু হচ্ছে যে কোণা করা আছে এবং পাতাটা তো একদম নাগমণির মানে নাগ নাগ সাপের মাথার মতো ওইরকমই দেখা যায়। এই জন্য আমার মনে হয় যে নাকচাপাকে হয়তো নাকচাপা এই জন্য বলা হয়। আমার আসল কারণটা আসলে জানা নাই কেন ডাকা হয়, বাট আমার কাছে মনে হয় যে হয়তো এই জন্য ডাকা হতে পারে। আপনাদের কারো যদি সঠিক রিজনটা জানা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। النخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما